হোলি খেলিব না গয়লো ও আমার চিকন আমার চিকন আমার চিকন কালাই চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবা না হোলি খেলবা না হলো হরিব চিকন কালা এলো আমার চিকন আমার চিকন আমার চিকন আমার চিকন আমার চিকন কালা এলো তোমরা কুচকু বলে এদিকে আসো এদিকে হ্যাঁ আজ হোলি খেলবো রে তোমার সনে একলা পেয়েছি তোমার ধুবনে আজ হোলি হো আজ হোলি খেলবো রে তোমার সনে একা পেয়েছি তোমার ধুবনে আজ হোলি হো আজ হোলি খেলবো রে তোমার সনে একলা পেয়েছি তোমার ধুবনে আজ হোলি হো আজ হোলি খেলবো রে তোমার সনে একা পেয়েছি তোমার ধুবনে হোলি আরে হোলি আহা হোলি আরে হোলি হোলি আরে হোলি আহা হোলি আরে হোলি আহা বাবু এবার আমি বলবো হোলি আরে হোলিয়া কি বলবে
জোরে হবে তো বেশ। আরে হুলি আরে হুলি, এইদিকে আওয়াজ করি। আরে হুলি আরে হুলিয়া, হুলি আরে হুলিয়া, হুলি আরে হুলি, হুলি আরে হুলিয়া। আজ হোলি, আজ হোলি, আজ হোলি তোমারই সামনে, তোমারই সামনে, তোমারই সামনে একা পেয়েছি তোমায় ভুবন। আরে আজ হোলি হো, আজ হোলি, আজ হোলি খেলবার সব তোমার ছনে, একলা পেয়েছি তোমারই ধুবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সামনে, একা পেয়েছি তোমায় ভুবনে, একা পেয়েছি তোমারই ধুবনে, একা পেয়েছি তোমায় ভুবনে, একলা পেয়েছি তোমারই ধুবনে, একলা হরি হরি বল, একলা পেয়েছি তোমারই ধুবনে, একলা পেয়েছি তোমায় ভুবনে। একলা পেয়েছি তোমারই ধুবনে। বলছি শোন, আমার বধূ কোন পথে যে চলে গেল আমি আমি যে দেখতে পেলাম না। গুরুজনাই আঙ্গিনাতে না পারিলাম বাহির হই, না পারিলাম বাহির হতে, না হেরিলাম সুচাদ বয়া। আজকে বলছি সখী রে, কোন পথে তবে মা তার সাথে সাথে এই যে আমার কমিটির বাবারা, দাদা ভাইরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, এত কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। যখন বাবারা সকলে দাঁড়িয়ে ভিক্ষা করতে গিয়েছিল, মা সবাই ভিক্ষা দিয়েছে, দিয়েছে, অনেকে ভিক্ষা দিয়েছে। আবার আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে মুখ নেড়ে বলছে, এখন হরিনামের নামে নিয়ে গিয়ে নিজেদের সেবা হবে, বুঝতেই পারছো? বলে না, আমাদের সমাজে অনেক মানুষ আছে, কিন্তু তারপরেও তাদের কুটু কথা সহ্য করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এত সুন্দর কীর্তনের আয়োজন সবাই কিন্তু করতে পারে না মা। কেন জানো? তোমাদের গ্রামে এমন ব্যক্তিও আছে যারা চাইলে এমন অনুষ্ঠান একাই চালাতে পারে, কি গো পারে না? পারে, কিন্তু তারা চালাবে না। কেন? কারণ ভগবান যাকে ধন দিয়েছে তাকে মন দেয়নি, আর যাকে মন দিয়েছে তাকে ধন দেয়নি। আর কেউ যদি কখনো ভাবে এই অনুষ্ঠান আমি একাই চালাবো, হবে বাবা? হবে না। কেন হবে না? কারণ ভক্ত ছাড়া, ভক্তের দান ছাড়া, সাহায্য ছাড়া এত সুন্দর অনুষ্ঠান কোনোদিনও চালানো যায় না। তাই আপনাদের চরণে নিবেদন করে জানাবো মা, আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি বা থালা নিয়ে যাবে। আপনাদেরকে উঠতে হবে না, আমার বাবারাই যাবে। যে যা পারবে একটু হাসি মুখে আমার কমিটির বাবা দাদা ভাইদেরকে দান করবে। আমার কমিটির বাবা দাদা ভাইদের বলবো 2-4 জন আসুন, বা মায়েরা যারা রয়েছে কমিটির মায়েরা যাচ্ছে। কিন্তু ও মা, অত হইচই চাই, একটু আসতে। কি গো, হইচইটা হচ্ছে কোন দিকে আগে দেখি। কি গো, তোমরা তো প্রত্যেক দিনই গল্প করো, করো না? এই যে পাড়ার মায়েরা বিকেল হলেই প্রত্যেকদিন গল্প করবে, তা তোমরা তো প্রত্যেক দিনই গল্প করো। আজকে তোমাদের এখানে একটা দিন এসেছি, তা মাগো কিছুক্ষণ পরেই তো চলে যাব, আর তোমাদের সাথে দেখা হবে না। তোমাদেরকেও আমি কাছে পাবো না, আমাদেরকেও তোমরা কাছে পাবে না। পাবে? আবার ভাগ্যে আছে কি নেই ঠিক নেই, দেখা হবে কি না ঠিক নেই। তাও মা, তোমরা যদি নিজেরাই গল্প করো, আমি তো অসহায় হয়ে যাব, আমি কার সাথে গল্প করব? কিছুক্ষণ সময় হইচই করো না, একটু চুপ করে শান্ত হয়ে মনটাকে স্থির করে
সংসারের মায়া ত্যাগ করে ওই গল্পটাকে বিশেষ করে ত্যাগ করে একটু মন দিয়ে কীর্তন শ্রবণ করো কিছুক্ষণ সময়। মা মাইদের বলবো হইচই করবে না, আমার কমিটির মায়েরা তোমাদের কাছে যাচ্ছি, হাসি মুখে দান করবে। শোনা জানে যে বাঁধন ছিঁড়ে দেবে দানি, রাখবে গোবিন্দ চরণে। উলুধ্বনি উলুধ্বনি। ইহ জগতে কে বয়াছে দানি, তার মতো কেউ সুখে না। জানি যে বাঁধন ছিনে করবে দানি, রাখবে গোবিন্দ চরণে। কে বা দিবে চরণে দানি, তার মতো কেউ সুখে না। রাধা গোবিন্দের নামে দান করিলে তার কি ভোলা যায়। তবে মা যে যা পারবে দান করবে, কিন্তু শোনো আমার কমিটির মায়েরা কিন্তু ওই আঁচল পেতে গেছে। রাধে রাধে। তা মায়েদের ওই ঝোলাতে যেন ঠক করে শব্দ না হয়, মাথায় লাগবে। কেমন এই ঠক করে শব্দ করলে ঝোলা নিয়ে যাচ্ছে তো নিচে যে থাকবে তার মাথায় লাগতে পারে। তাছাড়া আমার গানেও ডিস্টার্ব হবে। যে যা পারবে একটু বড় বড় নোট দেবে, কেমন? অমা ওই অনেকে আছে 1 টাকার কয়েনও দেয়, অন্য জায়গায় তো চলবে না, সঙ্গে করে নিয়ে আসে কীর্তনের আসরে চালানোর জন্য। তাই 1 টাকা 2 টাকার কয়েন কিন্তু দেবে না, কারণ ওই 1 টাকা 2 টাকার কয়েন দিয়ে এত সুন্দর অনুষ্ঠান চালানো যাবে বাবা? যাবে না। তাই যে যা পারবে একটু বড় বড় নোট দেবে, ওই 1 টাকা 2 টাকা দেবে না, কেমন? আর বাবা আমার কমিটির বাবাদেরকে মায়েদেরকে 100 টাকা 200 টাকা 500 টাকা দিয়ে সাহায্য করবে এমন কেউ আছো? যদি থাকো তারা আমার কাছে এসে দিয়ে যাবে, তাদের নাম আমি মাইকে ঘোষণা করে দেব। নিতাই গৌর হরি 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 হরি। বল। তাই আজকে যেই না বলছি সখীরে, আমার বধূ যে কোন পথে চলে গেল আমি যে দেখতে পেলাম না। পেলাম না। সখী প্রভাতে কালে আমি বনে বনে কুসুমে চয়ন করি একটা বিনা সুতার মালা গেঁথেছি, কিন্তু বধুর গলায় পরাতে পারিনি। কেন জানিস? আমি তো বাদির ঘরে থাকি, ওই জটিলা কুটিলা কৃষ্ণ বাদির ঘর, বধুর গলায় মালাটি পরাতে পারিনি। সখী বধুর গলায় মালাটি পরানোর উপায় করবি? ললিতার কথা শুনে হরি বল, আজ রাধারানীর কথা শুনে ললিতা বলছি রানী ললিতা তুই অমন করে কাঁদিস না, তুই তো বাদির ঘরে বাস করিস। এক কাজ কর, ভর দুপুর বেলা তো ভালো করে চেয়ে দেখ, পথ দিয়ে তুলসী চলে যায়। তুই তুলসীকে কাছে ডেকে নিয়ে আয়, দেখবি তুলসী ঠিক কোনো না কোনো উপায় করবে। রাধারানী দেরি না করে সখীদের কথা শুনে তুলসীকে যেন আজকে কাছে ডেকে নিয়ে আসলো। ওগো রাধে কারো পোষে
লইয়া তুলসী কহয়ে মধুর কথা। তুলসী রে তুলসী রে কাছে আই রে ওরে আমার মরম সখী তুলসী আমার বধূ প্রভাতকালে গোষ্ঠে চলে গেছে, আমি আমি বধূর বদনটা দেখতে পাইনি। শৈরে, তুই কি আমার বধূর গলায় মালাটি পরিয়ে দিয়ে আসবি? মালা পরবি বটে, কিন্তু মালাটি পরিয়ে আবার প্রসাদী করে আমার কাছে আনবি। শোন, প্রসাদী করে আনবি, তুই বধূর কাছে যাবি, কিন্তু কেমন করে যাবি জানে তুলসী? ওগো সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলবি না গুরু হরি হরি শোন, তুই যাবি কিন্তু সময় বুঝে। আমার বধূ হচ্ছে চতুরী শিরোমণি, তুই কথা নিবি কিন্তু কথা তুই দিবি না, দিবি না। বধূ যদি 5টি কথা বলে তুই 1টি কথা বলবি, কথা নিবি, দিবি না। নারীর মানটা যেন বজায় থাকে। কেন জানিস তুলসী? কারণ তুইও নারী, আমিও নারী। আমিও নারী। কি বললেন মা? বলছি তুইও নারী, আমিও নারী। আবার আর একদিকে কি বলছি? তুইও নারী, আমিও নারী, ও নারী। ও নারী কার? গোবিন্দের। তাই বলছে শোন, নারীর মানটা যেন বজায় থাকে। তুই বধূর গলায় মালা পরাবি, বেশি কথা বলবি না, মালাটি প্রসাদী করে আমার কাছে আবার এনে দিবি। তুলসী বলছে বেশ, তোর চিন্তা নেই, আমি তোর বধূর কাছে যাব, মালাটি প্রসাদী করে আবার তোর কাছে এনে দেব। দে দেখি তুই মালাটা আমায় দে। আজকে রাধারানীর কাছ থেকে তুলসী মালাটি কেনে গোবিন্দের গলায় পরাবে বলে বন মাঝে যেন চলে যাচ্ছে। মায়ের একটু জয়ধ্বনি, উলুধ্বনি। ওগো তুলসী উলসী মনেতে হরসে, তুলসী উলসী মনেতে হরসে, তুলসী উলসী মনেতে হরসে, দলিলা রায়ের বলে, দলিলা রায়ের বলে, কর্পূর কমল লইয়া ফুলহার, কর্পূর কমল লইয়া ফুলহার, দলিলা সরসী কুলে, মিলিলা সরসী কুলে,
রসে কোলে নীলা সরসী কোলে। আজকে যেই না বনে বনে গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে মালাটিকে নিয়ে দর্শন করে রাধা কুণ্ডের তীরে যেন গোবিন্দ সখাদের নিয়ে বসে আছে। তাড়াতাড়ি করে তুলসী দেরি না করে গোবিন্দের গলায় যেন মালাটিকে পরিয়ে দিয়েছে। যেই না পরিয়ে দিয়েছে, আমা মালাটি তো রাধারানী গেঁথেছে তাই না? মালার স্পর্শ পেয়ে তুলসীকে বলছে, তুলসী এই তুই কি করলি? একেতে রাধাকুণ্ডের তীরে রয়েছে, তার উপরে সখাদের মধ্যে রয়েছে সুবল সখা, ওই সখার বদন দর্শন। আবার তুই কিনা এই রাধারানীর গাথা মালা আমার গলায় পরিয়ে দিলি। তুলসী এই মালা পরে যে আমি আর স্থির থাকতে পারছি না, তুই কি আমার রাধা রানীকে এখানে এনে দিতে পারবি? তুই কি আমার রাধা প্রাপ্তির উপায় করতে পারবি? যেই না বলেছি, তুলসী বলছি, ওহি শ্যামনাগর তুমি তো প্রভাতকালে গোষ্ঠী চলে এসেছো, আর তোমার রাধা রানী তোমার জন্য বনে বনে কুসুমে চয়ন করে একটা বিনা সুতারি মালা গেঁথেছে। মালা গেঁথেছে। তুমি তো প্রভাতকালেই চলে এসেছো, তাই তোমার গলায় পরাতে পারেনি, আমাকে দিয়ে এই মালাটি পাঠিয়েছে। দাও দাও, প্রসাদী করে আবার মালাটি দাও দেখি। যেই না গোবিন্দ নিজের গলা থেকে মালাটি তুলসীর হাতে দিল, দিয়ে বলছে, তুলসী আমি এখানেই অপেক্ষা করলাম, তুই আমার রাধারানীকে আমার কাছে নিয়ে এনে দেখা। তুলসী বলছে, বেশ তুমি এই রাধা কুণ্ডের তীরে অপেক্ষা করো, কোথাও যেও না, আমি তোমার রাধা প্রাপ্তির উপায় করছি। দেরি না করে তুলসী মালাটিকে নিয়ে রাধারানীর কাছে এসে রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে। এই রাধে, এই নে তোর মালা, তুই পর, তোর বন্ধুর সাথে আমার দেখা হয় নাই। কিন্তু বলো দেখি মা, মালা তো গোবিন্দের গলায় গিয়েছিল, রয়েছে কৃষ্ণ অঙ্গের গন্ধ তাই না? তাকে রাধারানীর কাছ থেকে লুকানো যাবে? আজ কৃষ্ণ অঙ্গের গন্ধ পেয়ে বলে উঠল, তুলসীর তুই মিথ্যে কেন বলছিস? আমার বধূর সাথে তো তোর দেখা হয়েছিল রে। হয়েছিল রে। এই যে মালাই কৃষ্ণ অঙ্গের গন্ধ, বল না বল না, আমার বধূ বনমাঝে কেমন আছে বল। তুলসী বলছে, রাই তোর বধূ ভালো নেই, তুই একটু তোর বধূকে দর্শন দিয়ে আয়। তোর বধূ রাধা কুণ্ডের তীরে, তরি কুণ্ডের তীরে আজ তোর জন্য অপেক্ষা করছে। তুলসীর কথা শুনি রাধারানী বলছে, তুই জানিস না আমি যে বাদির ঘরে বাস করি, ভর দুপুর বেলা কেমন করে গোবিন্দ দর্শনে যাব তুই বল। তুলসী বলছে, সব আমি যেমন বলবো তুই তেমন করবি, যদি আমি যা বলবো তুই শুনতে পারিস, তোরা চিন্তা নেই, তোকে ঘরের বাহির হতে হবে না, তোর শাশুড়ি এসে তোকে ঘরের বাহির করে দেবে। তাই এই সখী কি করব আমি? শোন, এখন মধ্যাহ্নকাল, ভর দুপুর বেলা, তুই ঘরে বসে ছলনা করে চিৎকার করে করে কাঁদ। আজকে রাধারানী যেন ছলনা করে কাঁদিতে লাগলো, ওগো শ্বাসমুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরহে। উলুধ্বনি উলুধ্বনি। কুটিলা বলছে, ও মা শোনো, তোমার বৌমার আওয়াজ মনে হলো না? জটিলা বলছে, তাই তো কুটিলা, এ তো আমার বৌমার গলা, কি হলো রে এমন করে ভর দুপুর বেলায় কাঁদছে?
দেখে আসি। কটিলা আর জটিলা দুজনে মিলে রাধারানীর কাছে এসেছে। বৌমা ও মা গো, ও গো মা, আমারই কি হলো মা গো, ও মা গো মা। ও বৌমা, তুমি এই ভর দুপুর বেলায় ঘরে বসে কাঁদছো, কি হয়েছে মা গো? তুমি কাঁদছো কেন? ও মায়, আমি সে কথা বলিতে পারবো না মা গো, ও গো আমার মা, ছোট মা। বলিস কি? আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে আমার পাড়ার লোকেরা রয়েছে, পাড়ার মায়েরা, এই পাড়ার লোকে তোমায় কিছু বলেছে না? ও মা, বলো। এই পাড়ার লোকে আমাকে কত ভালোবাসে মা গো, এই পাড়ার লোকে আমাকে কিছু বলেনি মা। ওমা, তোমরা কিছু বলনি? বলনি তো? আচ্ছা ও বৌমা, পাড়ার লোকে কিছু বলেনি? বুঝতে পেরেছি, আমার ওই আয়ান কিছু বলেছে না? ওই যে আয়ান, ওই যে। ও মা, তোমার ছেলে আমার স্বামী আমাকে কিছু বলেনি মা গো, সে যে আমাকে কত ভালো বাসে মা গো। আয়ানও কিছু বলেনি? আচ্ছা, এইবার বুঝেছি। এই যে কুটিলাই, কুটিলা কিছু বলেছে তো, মুখ ভালো না, কোথায় কি বলে দেয় ঠিক নাই। এই কুটিলা কিছু বলেছে? ও মা, ওই কুটিলা ননদি আমাকে কত ভালোবাসে মা গো, ওই ননদি আমাকে কিছু বলেনি মা। ও বৌমা, পাড়ার লোকে কিছু বলেনি, আয়ান কিছু বলেনি, কুটিলা কিছু বলেনি, ভর দুপুর বেলায় কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে জানো মা? কি হয়েছে বলবে তো? ও মা, বলো। শত্রু আসি বাথানে বসি আমাদের গাভী কইল চুরি। তারপর? এই যে হ্যাঁ। সব কিছু কানি ধরি পতি গেল মারি। ওমা, বৌমা, ও বৌমা, তুমি এ কি বলছো? হ্যাঁ, বললে তো শান্তি। তোমার স্বামী আমার আয়ান? তোমার স্বামী মানে তো আমার আয়ান। ও বৌমা, কি হয়েছে বলো, বলো, আমার আয়ানের কি হয়েছে? তাড়াতাড়ি করে রাধারানীকে কোলে তুলে নিয়েছে। ওগো কোলে লইয়ে কই জটিলে কাঁদো কেন মা? কোলে লয়ে কই জটিলে কাঁদছো কেন মা? কোলে লইয়ে কই জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কই জটিলে কাঁদো কেন মা? তুমি কোলে লইয়ে কই জটিলে কেন কাঁদো মা? আদি ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখি, ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। পতি আমার মারা গেছে, পতি আমার মারা গেছে, পতি আমার মারা গেছে, পতি আমার মারা গেছে, পতি আমার মারা গেছে। ভেবে ভেবে মরি মাগো, পতি আমার মারা গেছে, স্বপ্ন দেখি পতি আমার মারা গেছে। ভেবে ভেবে মরি মাগো, পতি আমার মারা গেছে। ওমা, ও মায়েরা, আমার যেসব মায়েরা আছে, ওমা, তা শাশুড়ি মায়েরা কোলে নিয়েছে কখনো কাঁদলে? নাইনি? কোলে নিয়ে আদর করেনি? করেনি? রাধে রাধে। আজকে জটিলা বৌমাকে মানে রাধারানীকে কোলে তুলে নিয়েছে। কি হয়েছে মা, কাঁদছো কেন? তোমার স্বামী মানে আমার আয়ান কি হয়েছে মা? বলো, আমায় বলো। রাধারানী বলছে, জানো মা, আমি আমি ওই মধ্যনিশীতে স্বপ্ন দেখেছি, আমার স্বামী মারা গেছে, জানো, আমার সর্বনাশ হয়ে গেছে, জানো। জটিলা বলছে, বৌমা তুমি আর কিছু স্বপ্ন দেখোনি? বলছে, দেখেছি তো, জানো মা, ভোরবেলায় আর একটা স্বপ্ন দেখেছি, শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়। ও মা, আমরা বলি না ভোরের স্বপ্ন সত্যি হয়? জানো মা, জানো, ভোরবেলায় এই বড় একটা মানুষ আমার কাছে এসে বলছে, শোনো রাধারানী, যদি তুমি সূর্যদেবের পুজো করো তো
তোমার স্বামী বেঁচে যাবে। আর যদি তুমি সূর্যদেবের পুজো না করো তোমার স্বামী মারা যাবে 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 তাই গৌরী। যেই বলেছি হ্যাঁ গো মা, মায়ের মন যদি মা শোনে সন্তানের কিছু হয়েছে আর স্থির থাকতে পারে। ও বৌমা শোনো, সূর্যদেবের পুজো, আচ্ছা বেশ তুমি দেরি করো না, তুমি আজকেই সখীদের নিয়ে সূর্য পূজায় যাও। 5 থেকে কুটিলা বলছে হয়ে গেল। আমার তোমার বৌমার তোমাকে ভুলভাল বোঝানো হয়ে গেল। এখনই সূর্যদেবের পুজোর নামে অর্থাৎ ভানু পূজার নামে কানু পূজা করবে, আমি সব জানি। জটিলা রাগ হয়ে গেল। শোন কুটিলা, আমার 7 নয় 5 নয় একটা আয়ান, আমার আয়ান যদি মারা যাবে আমি তোকে ধুয়ে জল খাবো নাকি? আমার বৌমা পূজায় যাবে। বেশ যাক না তোমার বৌমা পুজোয়, আমিও যাব। রাধারানী বলছে ও ননদ, তুমি যদি পুজোয় না যাও আমাদের পুজো তো হবে না। শোনো, তোমাকে না নিয়ে যেতে পারি, তুমি আমার একটা মাত্র ননদ। কুটিলা বলছে শোনো, তুমি আমাকে নিয়ে যাবে কি? এই যে নিলামে জলের ঘটি, আমি আগে আগে যাব। ওমা, যারা যারা সূর্যদেবের পুজো করবেন যা সবাই কি চলে এসেছে? যারা এখনো বাড়ি থেকে আসেনি তারা চলে আসুন। আর যেসব মায়েরা চলে এসেছে তারা নিজ নিজ ডালা নিয়ে উঠে দাঁড়াও। একে একে প্রস্তুত হও, নিজে নিজে ডালা নিয়ে আসরের কাছে আসো। হরি বল। কিন্তু হইচই না, আস্তে আস্তে, বেশি চিল্লাইও না মাগো। তোমরা যদি চিল্লাও আমি সামলাতে পারবো না, একটু আস্তে। রাধে রাধে। তবে পুজোয় না হয়ে যাব, পুজোয় যদি যেতে হয় ডালা সাজাতে হবে তো মা, তাই না? আজকে রাধারানী ও তার সখীরা সূর্য পূজায় যাবে বলে আজকে সুন্দর করে যেন ডালা সাজাতে লাগলো। তুলসী মাতনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। তুলসী বতনে সব সখী গণে, তুলসী বতনে সব সখী দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। বিধবা গোত্রে নানাই উপহার পূজনে ভজন ভরে। দিদি ফেনি কলা মাখন রসনা, আরে দিদি ফেনি কলা মাখন রসনা। রেউরি কদম্ব তিলা, রেউরি কদম্ব তিলা। পুরি পোয়া খেলা বেড়া সরে ভাত রাধিকা করিয়াছে। অগো পুরি পোয়া খেলা বেড়া সরে ভাত রাধিকা করিয়াছিলা। অমৃত কেলিকা আদেশে লাটুকা, অমৃত কেলিকা আদেশে লাটুকা। সুগন্ধ মুখের ধুরি, সুগন্ধ মুখের ধুরি, সুগন্ধ মুখের ধুরি, সুগন্ধ মুখের ধুরি। আরে দেবতা পূজনে করিয়া যতন, অগো দেবতা পূজনে করিয়া যতন। সাকরামে ছুরি ফেরি, সাকরামে ছুরি ফেরি, সাকরামে ছুরি ফেরি। মায়েদের বলবো যেসব মায়েরা বসে আছো একটু পিছিয়ে পিছিয়ে বসো মা, যাতে যেসব মায়েরা ডালা নিয়ে পূজায় যাবে তারা একটু ঘুরতে পারে। আমার কমিটির বাবা দাদা ভাইদের বলবো মায়েরা অভিসার করবে তো তোমরা জায়গাটাকে একটু ঠিক করে দাও। কমিটির বাবাদের বলবো জায়গাটাকে একটু ঠিক করে দাও যাতে মায়েরা ঘুরতে পারে। আর এক এক করে আসো। আজ ডালা সাজিয়ে কুটিলা ননদীকে আগে নিয়ে রাধারানী ও তার সখীরা অভিসার করছে। ওলো ধনী চলু রে চলু, আমাদের রাধা বিনোদী। চলো রে চলো আমাদের রাধা বিনোদী। চলু রে চলু, আমাদের রাধা বিনোদী। জয় ধনী হরে ধনী।
রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো রাধা বলো ধনী জয় ধনী। ফুলের উপরে ধনী পদ চাপি যায় গো পদ চাপি যায় ফুলের উপর ধনী পদ চাপি যাই গো পদ চাপি যাই ফুলের উপরে ধনী পদ চাপি যায় গো পদ চাপি যায় ফুলের উপর ধনী পদ চাপি যাই গো পদ চাপি যাই ওগে সূর্য মন্দির কত দূরে দূরে হরি বল। সখীরে সুধাই গো সখীরে সুধাই সখীরে সুধাই গো সখীরে সুধাই চলো রে আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী তোমর বলে ফুল ফুটেতে চক্র বলে চন্দ্র গো চক্র বলে চন্দ্র ঘুমুর বলে ফুল ফুটেছে চক্র বলে চন্দ্র গো চক্র বলে চন্দ্র তোমর বলে ফুল ফুটেতে চক্র বলে চন্দ্র গো চক্র বলে চন্দ্র ঘুমুর বলে ফুল ফুটেছে চক্র বলে চন্দ্র গো চক্র বলে চন্দ্র ওগো চকরে ভ্রমরে হানি হরি লেগে গেল দণ্ড গো লেগে গেল দণ্ড গেল দণ্ড গো লেগে গেল দণ্ড ওই চাকরি ভ্রমণে আছে লেগে গেল দণ্ড রে, লেগে গেল দণ্ড। হলো রে উলু ধ্বনি। আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী 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 অষ্ট সখী শিরোমণি আমার রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী আগে আগে যাই গো বড়া সকলকে বাহু উত্তোলন করি একসাথে। আগে আগে যাই গো বড়া পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আগে আগে যাই গো বড়াই পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আগে আগে যাই গো বড়া পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আগে আগে যাই গো বড়াই পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আগে আগে যাই গো বড়া পিছে রাধা উলু রানী গো ধ্বনি, উলু পিছে ধ্বনি, রাধা সবাই। রানী আগে আগে যাই গো বড়াই পিছে রাধা রানী গো পিছে রাধা রানী বলো রে আহা আহা আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী 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 রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো 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 রাধা বিনোদিনী
যেসব মায়েরা অভিসার করেছি, ও মা তোমরা ডালা রেখে নাচবে নাকি ডালা মাথায় নিয়ে নাচবে, কোনটা? আচ্ছা, সকলে একটু জয়ধ্বনি উলুধ্বনি করো তো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস পিয়া কর। রাধে রাধে জপ করো, উলুধ্বনি জয়ধ্বনি রস পিয়া করো। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস পিয়া কর। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। হরি হরি বল। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস পিয়া কর। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ কর, হরি বল। নাম রস পিয়া কর। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধা চরণ সংযোগ করো। রাধে 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 জপা করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। একটু বাহু তুলে শোনো। আদি রাধা রানী হাই মহারানী, মহিমায় উনকি সব যোগী জানে। রাধা রানী হে মহারানী, মহিমা রাধা রানী হাই মহারানী, মহিমা উनको সবই লোক জানি। রাধা রানী হে মহারানী, মহিমায়ন কো সব লোক জানে। আদি মহিমায় উনকি সব যোগী জানে। মহিমায়ন কো সব লোক জানে। মহিমা উनको সবই লোক জানি। মহিমায়ন কো সব লোক জানে। দৃষ্টি বরসায়া করো, রাধে রাধে জপা করো। এ বাদেশ জীবন সয়া উলুধ্বনি, করো। উলুধ্বনি। রাধে রাধে জপা করো। কৃপা দৃষ্টি বরসায়া করো, রাধে রাধে জপা করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো।
की भक्ति राधा कृष्ण तुमको शक्ति मिलेंगे उनको कृष्ण की भक्ति और राधे देवी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधा नंदी तुमको शक्ति मिलेंगे उनको कृष्ण की भक्ति और मिलेंगे उनको कृष्ण की भक्ति हरि हरि मिलेंगे उनको कृष्ण की भक्ति मिलेंगे उनको कृष्ण की भक्ति राधे राधा रानी की जय জোরে হবে কি আর একটু जय राधा रानी की राधा रानी की राधा रानी की चरणों में शीश झुकाया करो राधे राधे झोंका करो राधे राधे जपा कर कृष्ण नाम रस पिया कर हे 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 उलू धोनी राधे राधे जपा कर कृष्ण नाम रस पिया कर बोलो राधे 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 झोंका करो बोलो राधे 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 जपा कर बोलो राधे 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 झोंका करो बोलो राधे 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 जपा कर राधे 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 बरसाने वाली राधे 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 हमारी प्यारी राधे 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 बरसाने वाली राधे 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 हमारी प्यारी राधे 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 जप करो कृष्ण मेरा सदिया करो राधे राधे जपा करो कृष्ण रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण रस पिया करो हरि हरि कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो ও মাইরা এবার তোমরা নিজেদের ডালাটাকে সামনে রাখো এক এক করে আস্তে আস্তে হইচই করবে না ডালাটাকে রাখো কেমন